শুনেছি আমি যে আপনার একজন ভাই ইতিমধ্যেই প্রশাসনিক দপ্তরে যাচ্ছে, একজন ডাক্তার হচ্ছে। তো এই বিষয়টি যখন সুখের ছায়া দেখছে তখনই আপনার বাবার এই মর্মান্তিক ঘটনাটা। গভীর সমুদ্রে মাছ ধরে সংসার চালাতেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শাহাবুদ্দিন মাঝি। দীর্ঘদিনের কষ্ট আর সংগ্রাম করে তিনি সন্তানদের লেখাপড়া করিয়েছেন। তার এক ছেলে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগদান করেছেন। অন্য ছেলে ডাক্তারি পেশায় যুক্ত হয়ে মানুষের সেবায় কাজ শুরু করেছেন মাত্র। পরিবারের দুই সন্তান যখন কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে শুরু করেছেন, তখন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অবাগা এই পিতা। গত 23 জুন বৈরী আবহাওয়ার মধ্যে জাল তুলতে গিয়ে তিনি ট্রলার থেকে ছিটকে পড়েন গভীর সমুদ্রে। সেখান থেকেই নিখোঁজ হন তিনি। জি, উনি হলো আমার মেজো চাচা। উনি গিয়েছিল সাগরে পরশুদিন সকাল ভোর 4টায়। তো পরশুদিন সকালে একটা ঝড় উঠছিল, 9টার দিকে ঝড় ওঠার সময় একটা দুমা বাজার পরে বোট একদিকে কাজ করে ফেলাইছে। কাজ করে ফেলানোর ফলে সে পিছনে বসা ছিল, ওখান থেকে পড়ে গেছে। তারা যখন বোর্ডের স্টাফ যখন দেখতে পারছে জাল পড়ে গেছে, তখন তারা মানে বুঝতে পারছে যে একজন লোক নাই, মিসিং আছে। তখন ওনারা পিছনে গেছে, গিয়ে আর ওনারে পায় নাই। তো না পাওয়ার ফলে আমরা খুঁজতেছিলাম। ওই দিন তো ওনারা 3-4 ঘন্টা ওখানে খোঁজার পরে পায় নাই। তো না পাওয়ার পরে ওনারা চলে আসার পরে কালকে আমরা যথাসাধ্য মানে 2-3টা বোট নিয়ে করছি। তারপরে থানায় আমরা জিডি করছি, তারপরে নৌফারিতে আমরা জানাইছি। জানানোর পরে আজকে আমরা সব জায়গায় যখন খুঁজতেছিলাম, তখন এক জায়গায় খোঁজ পাইছি যে লেম্বুর বানের সোজা উনি এসে আছে, ভিতরে সমুদ্রের মধ্যে আছে। তো আমরা ট্রলার নিয়ে আজকে ওনাকে নিয়ে আসি। ওর সাথে আর একজন লোক ছিল ওই বোর্ডে, আমার এলাকারই। ওই লোকে যখন পড়ে গেছে তখন বিশ্রায় বিলে তারা না পায়া আমাকে এলাকায় ফোন দিছে। তখন আমরা শুনতে সাথে সাথে আমরা এই জায়গায় আসছি। আসার পর আমরাও দেখছি যে তারা খোঁজাখুঁজি করছে, আমরাও খুঁজছি। তো খুঁজতে যায় আমরা একটা অনুভব করছি যে একটা লোক করার পরে 24 ঘন্টায় বাসার কোনো যোগ্য না, হয়তো 36-48 ঘন্টায় বাঁচতে পারে। আমরা এটা অনুভব করে আজকে আমরা টার্গেট করছি যে আল্লাহর ভরসা যদি পাওয়ার প্রাপ্য হয়তো আমরা পাবো। আজকে ইনশাল্লাহ মিলছি। গঙ্গামতি থেকে নিখোঁজ হওয়ার 2 দিন পর 25শে জুন বৃহস্পতিবার গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় শাহাবুদ্দিন মাঝির মরদেহ দেখতে পান স্থানীয় লেম্বুরবন ঘাট এলাকার কয়েকজন জেলে। তারা বিষয়টি স্বজনদের জানালে নিহতের পরিবারের সদস্যরা অন্য একটি নৌকার সহযোগিতায় ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যা আনুমানিক 7টার দিকে গভীর সমুদ্র থেকে মরদেহটি উদ্ধার করে তিনি নিয়ে আসেন। যে বাবা সারা জীবন সমুদ্রে যুদ্ধ করে সন্তানদের একজনকে সেনা সদস্য এবং আরেকজনকে চিকিৎসক হিসেবে গড়ে তুলেছেন, সেই বাবাই তাদের সাফল্যের পূর্ণ আনন্দ উপভোগ করার আগেই না ফেরার দেশে চলে গেলেন। এমনটাই বলতে চেয়েছেন তার অশ্রুভেজা কণ্ঠে আদরের সন্তান। রয়েছেন এবং পরিবারে কে কে রয়েছেন, এবং সফলতার কাতারে শুনেছি আমি যে আপনার একজন ভাই ইতিমধ্যেই প্রশাসনিক দপ্তরে যাচ্ছে, একজন ডাক্তার হচ্ছে। তো এই বিষয়টি যখন সুখের ছায়া দেখছে তখনই আপনার বাবার এই মর্মান্তিক ঘটনাটা কেমন লাগছে বিষয়টি? এটা তো খুব দুঃখজনক আর বেদনা। ওটা তো ঠিক আছে, আমার বাবাকে আমরা মানা করছিলাম, পরে অনেকবার করেছে এরকম বাড়ি থেকে চলে আসতো, কিন্তু এবার আসার সময় বলে নাই, না বলে চলে আসে। কিছু না বলার মতন আর কি বলে চলে আসে। তো একবার আমি যখন রায়পুর আমাদের এলাকায় যাচ্ছিল, আমার একটু কাজ ছিল পৌরসভায়, যাওয়ার সময় শুনছিলাম উনি বাড়ি থেকে বাইরে যাবে, কোথাও যাবে, সেটা এখনো বাড়িতে কনফার্ম ভাবে জানা হয়নি। তারপরে দেশে বাড়িতে আসা দেখি বাবা চলে এসেছে। কোথায় গেছে কিছু আর কথা যোগাযোগ কোনোভাবে করতে পারিনি। পরশুদিন যেদিনকার ঘটনা ঘটে তার আগের দিন বিকালবেলা ফোন দিছে, বাবাই ফোন দিয়ে বলে আমরা এরকম এমন জায়গায় আসছি। তারপর জানতে পাই, আর পরের দিন সকালবেলা যখন আমরা কাজে যাওয়ার পরে আবার ফোন আসে কি বাবা পানিতে পড়ে গেছে। তারপরে আমরা জেনে তৎক্ষণাৎ আমরা 5 জনের একটা টিম বানিয়ে আমরা এখানে চলে আসি। আপনাদের জেলা? লক্ষ্মীপুর, চরবংশী খাসেরহাট, পুরান বেরিবার আমরা একটা গ্রাম আছে ওইটা। আপনারা কয় ভাই বোন রয়েছেন এই সংসারে? আমরা 5 ভাই আছি, বোন নেই। আর আমাদের ফ্যামিলিতে এখন দাদা আর বাবা ছাড়া সবাই আছে। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।